আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 82 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইনাহুম তাফিদু মিনাল মিনাল হক। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সূরা মাইদা 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তোমাদের সামনে আল্লাহ এবং রাসূলের হক কথা বলা হয়, মিনাল হক, আল্লাহ এবং রাসূলের হক কথা যখন বলা হয়, যে ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তির অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসবে, ওই ব্যক্তির মুখে একটা হাসি চলে আসবে যে আল্লাহ এবং রাসূলের কথা শুনতেছি, প্রশান্তি আসবে, আপনার শান্তি লাগবে। যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের কথা শোনার পরে তার মুখে হাসি আসে, আপনার শান্তি লাগে, তাই বুঝুন ওই ব্যক্তির ঈমান আছে। কারণ ওই তিনটা কথা বলছি, আমাদের সমাজে তিনটা হতে নাও পারে, তাহলে আমাদের ঈমান আছে আমরা বুঝবো কেমনে? তাহলে প্রথম আল্লাহ সূরা মাইদার 82 নম্বর আয়াতে বলতেছেন ওই ব্যক্তির ঈমান আছে কিনা ওই ব্যক্তি নিজেই বুঝবে যে আল্লাহ এবং রাসূলের কথা শোনার পর, কোরআন এবং হাদিসের কথা শোনার পর যদি কোনো মানুষের অন্তরের ভিতরে তৃপ্তি লাগে, শান্তি লাগে, তাহলে বুঝবে তার ভিতরে ঈমান আছে। এখন বলতে পারে যে কাফের কারা, তারা বুঝবে কেমনে? কাফের শোনা তো দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জিনার জন্য সূরা হজ্জের 72 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের সত্য কথা শোনার পর তার দলের বিরুদ্ধে চলে যায় কোরআন এবং হাদিসের কথা, তার তরিকার বিরুদ্ধে চলে যায় কোরআন এবং হাদিসের কথা, দলের বিরুদ্ধে গেছে, তরিকার বিরুদ্ধে গেছে, কিন্তু হাদিস এবং কোরআনের কথা এইটা ভেবে যদি শান্তি পায় তাহলে মুমিন ঈমানদার। আর যদি বলে না কোরআনের কথা হইছে তো কি হইছে, হাদিসের কথা হইছে তো কি হইছে, আমার দলের বিরুদ্ধে গেছে মানতে পারবো না, এরকম মনে ভেবে যদি মাথা একটু নিচু করে মুখটা কালো করে, নিঃসন্দেহে বুঝবেন ওই ব্যক্তির ঈমান নাই, ওটা টাটকা কাফের। সূরা হজ্জের 72 নম্বর আয়াত। এখন কথা হলো হুজুর ঈমানদার বুঝলাম, কাফেরও বুঝলাম, এখন ঈমানদার আর কাফেরের মধ্যখানে এক শ্রেণীর মানুষ আছে, আব্দুল ইবনে উবাইর দলের মানুষ, যাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক চিনব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চিনার জন্য সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনারা লক্ষ্য করে দেখবেন কোরআন এবং হাদিসের কথা যে মজলিসে বলা হবে, ওই মজলিসে কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসের কথা শোনার পর একটু কেমন কেমন লাগে, মাহফিল প্যান্ডেলে বসে গেছি, উঠতে পারি না, সাথে বন্ধু বান্ধব আছে তাদেরকে রেখে যাইতেও পারি না, কিন্তু ভালো লাগে না, মাথা নিচু করে মুখটা একটু ঘুরিয়ে নেয়, কোরআনের কথা শোনার পরে মুখটা একটু ফিসাই নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলতেছেন যে ব্যক্তি কোরআনের কথা শোনার পরে মুখটা ঘুরিয়ে নিয়ে যাবে, নিঃসন্দেহে তোমরা সকলে সাক্ষী থাকো ওই ব্যক্তি মুনাফিক। আর এই মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। আল্লাহ রাসূল বলেন ঈমান না পাওয়ার জন্য তোমাদের কাছে আমি
সর্বপ্রথম মেশিন হলো দুইজন মানুষ যখন মারামারি করবে, ফিতনা করবে, একজনের ভিতরে দোষ আছে, একজনের দোষ নাই। যে ব্যক্তির দোষ নাই, নির্দোষ, ওই ব্যক্তি অসহায় মানুষ, তার পক্ষে কোনো মানুষ নাই। এমন অবস্থায় আমার শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি আর সামর্থ্য দিয়ে যদি আমি অপরাধী ব্যক্তিকে একটু প্রতিহত করি, আল্লাহ রাসূল বলেন এই অপরাধী ব্যক্তিকে প্রতিহত করা ইমানের সর্বোত্তম মেশিন। বলুন সুবহানাল্লাহ। এই সর্বোত্তম মেশিন পালন কোনটা? দুজন ব্যক্তি ঝগড়া করছে বা মারামারি করছে কোনো একটা বিষয় নিয়ে, একজন দোষী একজন নির্দোষ। এখন যে ব্যক্তি দোষী সে আবার শক্তিশালী, ক্ষমতা বেশি, তার পক্ষে সবাই আছে, কিন্তু যে ব্যক্তি নির্দোষ তার পক্ষে কেউ নাই। এখন আপনার আমার উচিত হলো, যদি আপনার আমার প্রতিহত করার শক্তি আর সামর্থ্য থাকে, সর্বোত্তম কাজ হলো তাকে প্রতিহত করা। এটা ইমানের সর্বোত্তম মেশিন। এখন আসলে হুজুর আমি তো অসহায় মানুষ, আমার তো এত বসে শক্তিশালী নাই, প্রতিহত করার সুযোগ নাই, তাহলে ইমানের মধ্যম মেশিন আল্লাহ রাসূল বলেন ওই দুইজন ব্যক্তিকে তুমি আলাদা করে দাও। আলাদা করার জন্য শক্তি দরকার নেই। দুজন মারামারি করছে, ঝগড়া করছে, আলাদা করে দাও, মীমাংসা করে দাও। এটা ইমানের মধ্যম মেশিন। এখন বলতে পারেন হুজুর আমি অসহায় মানুষ, শক্তি নাই, বিরুদ্ধ হয়ে গেছে, এখন তো এগুলো কোনোটা করা সম্ভব না। আল্লাহ রাসূল বলে যদি প্রতিহত করতে না পারেন, যদি তারা আলাদা করতে না পারেন, অন্তর থেকে ওই দোষী ব্যক্তিকে ঘৃণা করতে হবে। এটাই সর্বনিম্ন স্তর, এবারে সর্বনিম্ন স্তর। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো একটা, বুঝবেন তার ভিতরে ঈমান আছে। আর যদি এই তিনটা কাজের একটাও কাজ তার ভিতরে না থাকে, বুঝবেন তার ভিতরে ঈমান নাই।